নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো ননেল গুড়ের টোপা টোপা রসবড়া। এইভাবে রসবড়া বানালে কখনোই শক্ত হয়ে যাবে না ঠান্ডা হওয়ার পরেও। দেখুন কি সুন্দর রসে ভরা একদম। তো প্রথমে আমি রসবড়া বানানোর জন্য 500 গ্রাম মতো বিউলির ডাল কিংবা খেসারির ডাল যেটাই বলেন, সেটা আমি 500 গ্রাম মতো রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভালো করে জলে ধুয়ে এটা আমি মিক্সির পাউডারে দিয়ে ভালো করে বেটে নেব। তো বারে বারে বাটতে হবে যেহেতু ডালের পরিমাণটা বেশি। তো ডালগুলো আমি বেটে নিই, ততক্ষণে আমি একটা হাঁড়িতে রস করে নিচ্ছি। তো আমি এখানে 6 কাপ জল নিয়েছি, 500 গ্রাম ডালের জন্য 6 কাপ জল নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি, সঙ্গে আমি চিনি অ্যাড করছি আরও 250 গ্রাম মতো। আপনারা চাইলে শুধু পাটালি কিংবা শুধু চিনিরও করতে পারেন। আমি এখানে দুটো মিক্স করছি যাতে টেস্টটা ভালো আসে। খানিকক্ষণ জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে রসটা তৈরি করে নেব। 5 মিনিট ধরে আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিচ্ছি রসটা। এদিকে দেখুন আমার ডালটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে। এবার আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা কাঁচা মৌরি অ্যাড করছি আর সঙ্গে হাফ চামচি মতো লবণও দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। ডালটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি ভালো করে ডালটা ফাটিয়ে নেব। এরপর আমি একটা কড়াইতে 250 গ্রাম মতো সাদা তেল নিয়েছি, তাতে এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ছোটো ছোটো করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তেলের মধ্যে চুবিয়ে থাকে। তেলটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হবে, তাহলে বড়াগুলো ফুলতে সাহায্য করবে আর ভালোভাবে ভিতরটাও ভাজা হতে সাহায্য করবে। সম্পূর্ণ বড়াগুলো আমি দিয়ে দেব। একবারে হবে না, তাই বারে বারে দিয়ে ভাজতে হবে। দেখুন বড়াগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এই সময় গ্যাসের ফ্লেমটা নর্মালে রাখতে হবে, তাহলে হাইতে দিলে পরে ভিতরটা কাঁচা থাকবে, বাইরেটা লাল হয়ে যেতে পারে। তার জন্যে গ্যাসের ফ্লেমটা একদমই নর্মালে রাখতে হবে। কিছুক্ষণ পর যখন ওপিঠটা দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন একটু উলট পালট করে দিতে হবে বড়াগুলো। হালকা হাতে করতে হবে, একদমই নরম হাতে। বেশি ঘেটে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এখনও সম্পূর্ণ ভাজা হয়নি, তাই খুব সাবধানে বড়াগুলোকে উল্টে দিতে হবে। আর দেখুন কি সুন্দর বড়াগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। এখনও কিন্তু গ্যাসটা নর্মালেই রয়েছে, একদমই জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নেব। আর দেখুন এই পিঠটাও সম্পূর্ণ লাল হয়ে গেছে আর কি সুন্দর বড়াগুলো কালার চলে এসছে। এবার আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি একে একে। তেল থেকে তুলে নেওয়ার পর কিন্তু বড়াগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। ভেজে রাখা বড়াগুলো আমি আগে থাকতে তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটা হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের জন্য বড়াগুলোকে আমি ঢেকে দিয়ে রাখবো। সব বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়ে রসে দিয়ে কিছুক্ষণ পর তুললাম। আর দেখুন 2 মিনিটের মধ্যেই কি সুন্দর বড়াগুলোর মধ্যে রস ঢুকে গেছে একদম। খুব সুন্দর হয়েছে বড়াগুলো, দেখলেই বুঝতে পারছেন। আর একটাও বড়া কিন্তু আমার ভাঙেনি বা ফেটেও যায়নি। ভিতরে কতটা ফাঁপা হয়েছে দেখুন, পুরো নরম হয়েছে, তুলোর মতো তুলতুল করছে। আর ভিতরটা কিন্তু পুরো স্পঞ্জি হয়েছে দেখুন, যার জন্যে ভিতরে অতটা রস ঢুকে গেছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রস পড়া, খুব সুন্দর খেতে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই ইতি।